আল্লাহ পাক আমার নবী পাককে জিজ্ঞাসা করেছিলেন, হাবিব আপনার দরবারে অনেক মুনাফিক রয়েছে। আমার রাসূল বললেন, আল্লাহ আমি জানি, কিন্তু আল্লাহ আমি যদি প্রকাশ করি তাহলে ভাই ভাইয়ের মধ্যে লড়াই হয়ে যাবে। এই লড়াইটাকে আম মানুষ কি প্রচার করবে? দেখো মুহাম্মদ তার অনুসারীকে কতল করাচ্ছে। আমার আল্লাহ পাক ওই সময় বলে দিয়েছেন, হাবিব এখন আর বললে হবে না, এবারে আমি হুকুম করছি মুনাফিকদের পরিচয়টা করিয়ে দেন। তখন নবী মুনাফিকের পরিচয় করিয়েছিলেন। ওই ইহুদিগুলো এসে আল্লাহ নবীর দরবারে বসে গেল। নবী পাকের গায়ে সাহাবী সেজে বসে নবী সাহাবা ভাইদের সঙ্গে উঠা বসা করতে লাগলো। তারা এমন করে এমন দিনও আছে নবী পাককে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কেউ সাহাবাকে আমাদের সঙ্গে পাঠান, যারা মক্কার দিন থেকে আপনার কাছে দিন শিখছে, আমরা আমাদের এলাকায় নিয়ে যাব, তাদের দ্বারা দিনের প্রচার করাবো। আল্লাহ নবী তাদের সঙ্গে সাহাবাদেরকেও ছেড়েছিল। তারা রাস্তায় নিয়ে গিয়ে ওই নবীর প্রিয় সাহাবাগুলোকে শহীদ পর্যন্ত করে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, তথাপি ইসলামকে তারা রুখে রাখতে পারেনি। তাই তাদের জন্য সবথেকে উত্তম ব্যবস্থা হলো এই মুনাফিক প্রকল্প। কেননা তারা যুগে যুগে দেখেছে মুসলমানদের মধ্যে একটা জিনিস আছে, ওই পাওয়ারটা পরমাণু বোমার থেকেও পাওয়ার, ওই পাওয়ার যাদের মধ্যে আছে তারা যখন বলে আল্লাহ পরমাণু বোমা তো পড়েছে যেন ফেটে না যায়, বোমও চেক করার পরও ফাটে না। যেটা হলো কারমল করে ইরাকের জমিনে হযরত গাউস পাক চলে যাবার পরও ইমানের পাওয়ার দেখিয়েছিলেন। বাগদাদের জমিনে কত বোমে আরো করেছে, একটাও কিন্তু ফেটে যায়নি। মোকাবেলা হয়েছিল, ওই মোকাবেলায় এক মুঈনুদ্দিনের কাছে সালিম পরাজিত হতে বাধ্য হয়েছিল। শুধু পরাজিত হয়েছে তা নয়, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা নয়, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 10 লাখ, 20 লাখ নয়, 90 লক্ষ সালিমের দলের লোকেরা গরিবে নওয়াজের হাতে হাতে শান্তি, সভ্যতা, ইনসাফ, এক আল্লাহ সত্য মেনে নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে আপনাদের? কেন আপনারা জানবেন না ভারতবর্ষে ইসলাম এলো কি করে? কেন বাপ আদম আলাইহিস সালাম ভারতে নেমেছিলেন ঠিকই, বাপের সন্তান আমরা, কিন্তু কোন নবী রাসূল এই ভারতে দ্বীনের প্রচার করেনি। এই ভারতে ইসলাম এসেছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ফারুক আজমের দ্বারা। হযরত কি বলে কেরলেতে কিছু মানুষ ব্যবসার জন্য এসেছিল, তারা দ্বীনের কথা মানুষকে শুনিয়েছিল, কিন্তু এই ভারতের মানুষ দ্বীন ইসলাম পেয়েছে একজন পীর মাশায়েখ ওলির দ্বারা। তিনি হলেন সুলতানে হিন্দ গরিবে নওয়াজের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের বাচ্চারা পীর ওলিদেরকে ছেড়ে দিচ্ছে, শুনছেন না শোনেন? তবে হ্যাঁ, আবার একটা মুনাফিকরা প্রকল্প বার করেছে, পীরের সুরাতে শয়তান বার করেছে। পীরের সুরাতে শয়তান। পীর তো কখনো শয়তান হয় না, পীরকে যে শয়তান বলবে সে সবচেয়ে বড় শয়তান। কেন? আল্লাহর কোরআনে পীরের আরবি হলো মুর্শিদ, ওলিয়া মুর্শিদা। কথা বুঝে আসছে? কিন্তু পীরেদের ঘরে অপমান করার জন্য যেমন একদল লোকেরা মুসলমান দেখলেই বলে সন্ত্রাস। কেন বলে? তারা নিজেরাই একদল লোককে কোর্টে গিয়ে নাম এফিডেভিট করিয়ে মুসলমান নাম রেখে সন্ত্রাসী করাচ্ছে। যখন দুটো দাড়িওয়ালা টুপিওয়ালা সন্ত্রাস ধরা পড়ে তখন তারা মিডিয়ায় বলে মুসলমান মানেই সন্ত্রাস। এইটা বলতে তখনই পারবে যখন 2-4টে দাড়িওয়ালা মুসলিম নামওয়ালা সন্ত্রাস দেখানো যাবে। তাই তারা পীর মানে শয়তান তখন বলতে পারবে যখন 2-4টে পীর দাবিদার নামাজ পড়বে না, গাঁজা খাবে, ভণ্ডামি করবে, মেয়েলি লালাপা করবে, তখনই বলতে পারবে। তাই মুনাফিকরাই নতুন একটা প্রকল্প তৈরি করেছে। সেই প্রকল্প হলো পীরের সুরাতে ভণ্ড শয়তান।
যারা গাঁজা খায়, মেয়েদের মতো চুল রাখে, নামাজ নেই, তসবিহ নেই, কোরআন নেই, না দরুদ নেই, ও নবীর কথা নেই, আল্লাহর কথা নেই, তারা হলো ভণ্ড বদমাইশ। কথা বুঝে আসছে? কিন্তু এই ভণ্ড বদমাইশ থাকার জন্য আপনি কি মুর্শিদ ছেড়ে দেবেন? মুর্শিদের ফার্সি হলো পীর। কথা বুঝে আসছে? গরিবের নওয়াজের দ্বারা এই ভারতবর্ষে ইসলাম এসেছে। বুঝার চেষ্টা করেন আমি আপনাদেরকে কি বুঝাতে চাইছি। এত লড়াই করার পরও পৃথ্বীরাজ চৌহান জাদুকর জয়পালকে নিয়ে এসে আগুন বর্ষণ করতে লেগেছে গরিবে নওয়াজের দিকে, তথাপিও পারল না। পাহাড়ের উপর থেকে বিশাল বড় পাহাড়ের চান গড়িয়ে দিয়েছে, তথাপিও গরিবে নওয়াজকে পারল না। গরিবে নওয়াজ নিজের খরমকে বলেছিল, যা ওই যে জাদুকর জয়পাল চলে যাচ্ছ কেনে বিয়েলিয়ায়, খরম আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায়, সব ক্ষমতার মালিককে জোরে বলবেন। সবাই শাহাদাত আঙুলটা তুলে বলুন কে, আরো জোরে বলুন কে। পৃথিবীতে দ্বিতীয় কারো কোনো ক্ষমতা নাই। আব্বাসের দিকেই যে কথা বলছে, এটা আব্বাসের নিজের ক্ষমতা নয়, আল্লাহ দিয়েছে, ব্যবহার করছি আমি। এই যে হাত নাড়াচ্ছি, এটা আমার নিজস্ব ক্ষমতা নয়, আল্লাহ পাক দিয়েছেন আমাকে, ব্যবহার করছি আমি। পা দিয়ে চলে চলে আসলাম, এটা আমার ক্ষমতা নয়, আল্লাহ দিয়েছে, আমি ব্যবহার করছি। সব ক্ষমতার একমাত্র মালিককে, সেই আল্লাহ গরিবে নওয়াজকে এত ক্ষমতা দিয়েছে, জবানে যা বলে আল্লাহ সেটাই করিয়ে দেয়। কেননা গরিবে নওয়াজ জবানে কোনোদিন মিথ্যা বলেনি, গরিবে নওয়াজ জবানে কোনোদিন গীবত করেনি, গরিবে নওয়াজ জবানে কোনোদিন বন্ধন লোনের টাকা খাইনি, গরিবে নওয়াজ জবানে কোনোদিন সুদ খাইনি, হারাম খাইনি, গরিবে নওয়াজ জবানে কোনোদিন ওই লাইনে দাঁড়িয়ে 500 টাকার ভিক্ষার টাকা খাইনি, গরিবে নওয়াজ জবানে কোনোদিন বেশরিয়াতি শরাব হারাম কোনো বস্তু খাইনি, গরিবে নওয়াজ জবানে কোনোদিন কোনো জালিমদের কুপুরি ছেড়ে কি স্লোগানও দেয়নি, গরিবে নওয়াজের জবানে কোনোদিন অপবিত্র হয়নি। এই পবিত্র জবান যার, কথা থাকে তার, মুখ থাকে তার, কথা কিন্তু হয় আল্লাহ। এই যুবকেরা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ জানিয়ে দিলে, যারা আমার মাহবুব হয়ে যায়, হাত তাদের থেকে ধরি আমি, পা তাদের থেকে চলি আমি, মুখ তাদের থেকে কথা বলি আমি, কান তাদের থেকে শুনি আমি। শুনে রেখে দেন এতটা আল্লাহ ইসকে ফানা হয়ে যায় তারা। তাই গরিবে নওয়াজ বলেছিল, যা খরম ধরে লিয়ায় ওকে। জুতা মারতে মারতে জাদুঘর জয়পালকে না বিয়ানা হলো, জাদুঘর জয়পাল সর্ববোধ গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে ভারতবাসী হিসাবে ইমানের নূরে কলেমা পড়ে সভ্য শান্তি ইনসাফের ছায়া তলে এসে গেল। তার আগে 39 জন এসেছিল, ওটা কিন্তু রাস্তাতে আস্তে আস্তে হয়েছিল। ভুল আবার বুঝবেন না, কেন এক ধরনের পড়েছেন আর আমি এক ধরনের বলছি, গন্ডগোল হয়ে যাবে। তার আগে 39 জন গরিবের নওয়াজের হাত ধরেছিল, তেনারা রাস্তায় আস্তে আস্তে তেনাদেরকে শান্তির দিকে এনেছে আর আস্তে আস্তে ওলি বানিয়ে দিয়েছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? ওলি বানালেন কে? আল্লাহ। ওসিলা কে? গরিবের নওয়াজ। কথা মাথায় ঢুকছে? তাহলে সবকিছুর মালিক কে? এই জায়গাটায় কারো আপত্তি আছে? তাহলে শিরক করলাম কোথায়? কথা মাথায় ঢুকছে? কিছু মানুষ তখন শিরকের জন্য কি বলে ডিলারশিপ নিয়েছে। এটা